হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজকের ট্রান্সলেশন ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস মেন্স জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই ক্লাসটি দেখতে থাকো প্রথম থেকে, কোনো রকম স্কিপ না করে তোমরা ক্লাসটি দেখলে আশা করি তোমরা হেল্পফুল হবে। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাবো যে অপরাহ্নে একটি সুন্দর পর্বতের এত নিকট দিয়া আমাদের গাড়ি যাইতেছিল যে ক্ষুদ্র প্রস্তরের ছায়াও দেখিতে পাইলাম। তো আমরা এটা দেখতে পাচ্ছি সিম্পল পাস্ট টেন্সেই আছে। তো ইন দ্য আফটারনুন অর্থাৎ অপরাহ্নে বা বিকালবেলা আওয়ার কার পাস্ট আমাদের গাড়ি যাইতেছিল সো ক্লোজ টু এ বিউটিফুল মাউন্টেন, এতটাই একটা সুন্দর পর্বতের কাছ দিয়ে, দ্যাট উই কুড ইভেন সি দ্য শ্যাডোস অফ স্মল রক্স, এমনকি আমরা পাহাড়ের বা ছোটো ছোটো ক্ষুদ্র পাহাড়ের বা ছোটো ছোটো প্রস্তরের ছায়াও আমরা দেখতে পাইলাম। তো এখানে পাস্ট হচ্ছে কি, পাস্ট হচ্ছে যাওয়া, বা আমরা পাস দিয়ে যাইতেছিলাম এমন বলতে। তো পাস্ট হচ্ছে যাওয়া, যেটাকে আমরা বলতে পারি ওয়েন্ট অন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গো ওয়ান বলতে পারি আমরা, যাওয়া, তার পাস্ট ফর্ম ব্যবহার করা হবে ওয়েন্ট অন। বা আমরা বলতে পারি পাস অ্যাওয়ে, যেহেতু এটা পাস্ট, তা পাস্ট টেন্সে আছে বলে এটাকে লিখতে হবে পাস্ট অ্যাওয়ে। তো এগুলো আমরা জেনে নেব। তার সাথে আমরা দেখব শ্যাডোস হচ্ছে ছায়া, তো আমরা এটাকে শেডসও বলতে পারি, শেডস বা ছায়া। আর এখানে আমরা ক্লোজ হচ্ছে দেখব কাছেকে আমরা বলতে পারি নিয়ারলি অর্থাৎ নিয়ার বাই, কাছাকাছি। যেহেতু কাছাকাছি আছে ওর জন্য আমরা নিয়ার বাই লিখব। তো এইভাবে কিন্তু আমরা একটা ওয়ার্ডের অনেকগুলি করে সিনোনিম জেনে রাখবো আমাদের সুবিধার্থে। আর এই যেহেতু এত বড় সেন্টেন্স, তো বড় সেন্টেন্স দেখে আমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমরা ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে কিন্তু সমগ্র লাইনটির ট্রান্সলেট করব। তো চলো পরের বাক্য দেখি। গাড়োয়ানকে অর্থাৎ ড্রাইভারকে গাড়ি থামাইতে বলিয়া আমি নামিলাম। আই আস্কড দ্য ড্রাইভার, অর্থাৎ আমি বললাম ড্রাইভারকে কি, টু স্টপ দ্য কার, গাড়িটাকে থামাতে, অ্যান্ড গট আউট, এবং আমি বেরিয়ে পড়লাম। টু স্টপ এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হচ্ছে। তো টু এর পরে কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করা হয়, তো সেইভাবেই ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। এবং গাড়িটিকে থামাতে বললাম এবং গট আউট, এবং আমি নেমে পড়লাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গেট আউট, বেরিয়ে পড়া। তো গট আউটকে আমরা বলতে পারি ডিপার্টেডও বলতে পারি, ডিপার্টেড অর্থাৎ আমি বেরিয়ে পড়লাম বা নেমে গেলাম। তো চলো পরের লাইনটি দেখি। তখন সে জিজ্ঞাসা করিল আপনি কোথায় যাইবেন। দেন হি আস্কড, তখন অর্থাৎ ড্রাইভার জিজ্ঞাসা করিল ওয়্যার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন বা আপনি কোথায় যাইবেন। তো নিকট ভবিষ্যৎ বোঝাতে কিন্তু আমরা হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ কোথায় যাইবেন, বা আমি এরকম বলতে পারি যে আই অ্যাম গোয়িং টু কলকাতা টুমরো, আমি আগামীকাল কলকাতায় যাব। যখন আমরা নিকট ভবিষ্যৎ ব্যবহার করি তখন কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করতে পারি, অসুবিধা নেই। তো এখানে দেখো হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাবে। তাহলে ড্রাইভার জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় যাইবেন। চলো পরের বাক্যটি দেখি। আমি বলিলাম আমি পাহাড়টি দেখিতে চাই। আই সেইড অর্থাৎ আমি বলিলাম আই ওয়ান্ট টু সি দ্য মাউন্টেন, আমি পাহাড়টি দেখিতে চাই বা দেখতে চাই। চলো পরের বাক্যটি দেখি। সে হাসিয়া বলিল পাহাড়টি অনেক দূরে। হি স্মাইল্ড, সে হাসলো, অ্যান্ড সেইড এবং বলল। হাসিয়া বলিল, তো এটাকে আমরা কিন্তু হাসলো এবং বলল এইভাবে আমরা করব, কোনো অসুবিধা নেই। দ্য মাউন্টেন ইজ ফার অ্যাওয়ে অর্থাৎ পাহাড়টি অনেক দূরে। ফার অ্যাওয়ের অর্থ হচ্ছে অনেক দূরে। তো আমরা এটাকে ফার অ্যাওয়ে আমরা ফার অফও বলতে পারি, ফার অফ অর্থাৎ বহু দূরে বা অনেক দূরে। চলো পরের বাক্যটি দেখি। আপনি সন্ধ্যার আগে তথায় যাইতে পারিবেন না। তাহলে ইউ ওন্ট বি অ্যাবল টু গেট দেয়ার বিফোর ইভিনিং। ওন্ট হচ্ছে কিন্তু উইল নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে কি ওন্ট। তো ছোট করে আমরা উইল নটকে বলতে পারি ওন্ট। তাহলে ইউ ওন্ট বি অ্যাবল, তোমার সম্ভব হবে না, অ্যাবল মানে পসিবল হবে না, টু গেট অর্থাৎ সেখানে যেতে, বা গেট দেয়ার সেখানে যেতে, বিফোর ইভিনিং সন্ধ্যার আগে তোমার সেখানে, বা আমরা এটাকে বলতে পারি অ্যারাইভও বলতে পারি অর্থাৎ পৌঁছানো, অ্যারাইভ, বা আমরা রিচও বলতে পারি, রিচ পৌঁছানো। তো এই ওয়ার্ডগুলো তোমাদের জেনে রাখতে হবে। চলো পরের বাক্যটি দেখি।
আমি বিস্মিত হইলাম অর্থাৎ আমি অবাক হইলাম, তাহলে আই ওয়াজ সারপ্রাইজড। সারপ্রাইজড হচ্ছে অবাক হওয়া, তো আমরা এটাকে অ্যামেজডও বলতে পারি, অ্যামেজড আমি অবাক হইলাম, বা অ্যাস্টনিশও বলতে পারি, অ্যাস্টনিশড অর্থাৎ আমি অবাক হইলাম। চলো পরের বাক্যটি দেখি। পাহাড়টি কি সত্যিই এত দূরে? ইজ দ্য মাউন্টেন রিয়েলি দ্যাট ফার অ্যাওয়ে? আচ্ছা, রিয়েলি বা আমরা কি বলতে পারি, প্রকৃতপক্ষে, বা ট্রুলিও বলতে পারি, ট্রুলি, বা অ্যাকচুয়ালিও বলতে পারি, অ্যাকচুয়ালি অর্থাৎ প্রকৃতপক্ষে। আর ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে মানে দূরে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনের প্যাসেজটি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যারা ক্লাসেটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা নিয়মিত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো, তো তোমাদের যাতে আরও এই ধরনের ইউজফুল ক্লাস আনতে পারি তোমাদের জন্য, এবং তোমাদের এক্সামের জন্য হেল্প করতে পারি। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের।